عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة هما يسير ومن يعمل بهما قليل ويسبح الله دبر كل صلاة 10 ويحمده 10 ويكبره 10 قال فأنا رأيت النبي صلى الله عليه وسلم يعقدها بيده قال فقال 50 و100 باللسان و1500 من الميزان وإذا أوى إلى فراشه سبح وحمد وكبر 100 فتلك 100 باللسان وألف في الميزان فأيكم يعمل في اليوم الواحد 2500 سيئة فقال كيف لا يحصيها قال يأتي أحدكم الشيطان وهو في صلاة فيقول اذكر كذا حتى شغله ولعله ألا يعقل يأتيه مضجعه فلا يزال ينومه حتى ينام হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন দুইটি অভ্যাস এমন রহিয়াছে যে কোনো মুসলমান উহার পাবন্দি করিবে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। সেই দুইটি অভ্যাস অত্যন্ত সহজ কিন্তু উহার উপর আমলকারী অত্যন্ত কম। একটি এই যে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়িবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে নিজ আঙ্গুলির উপর তিনি উহা গুনিতেছিলেন। এইভাবে তিনটি কালিমা প্রত্যেক নামাজের পর 10 বার করিয়া পড়ার দ্বারা 150 বার হইবে, কিন্তু আমলের ওজনের পাল্লায় 10 গুণ বৃদ্ধির কারণে 1500 হইয়া যাইবে। দ্বিতীয় অভ্যাস এই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাইবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার 100 বার পড়িবে, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। এরূপ 100 কালেমা পড়া হইলেও সওয়াবের হিসাবে 1000 নেকি হইল। এখন ইহা সারা দিনের নামাজের পরের সংখ্যা মিলাইয়া মোট 2500 নেকি হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন সারা দিনে 2500 গুনাহ কে করে, অর্থাৎ এই পরিমাণ গুনাহ হয় না, অথচ 2500 নেকি লিখিয়া যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই অভ্যাসগুলির উপর আমলকারী কম হওয়ার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন কারণ এই যে শয়তান নামাজের মধ্যে আসিয়া বলে অমুক প্রয়োজন বা অমুক কথা স্মরণ করো, অবশেষে তাহাকে ওই সমস্ত খেয়ালে মশগুল করিয়া দেয় যেন এই কালিমাগুলি পড়ার কথা খেয়াল না থাকে, আর শয়তান বিছানায় আসিয়া তাহাকে ঘুম পাড়াইয়া থাকে। এইভাবে সে কালিমাগুলি না পড়িয়াই ঘুমাইয়া পড়ে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি ওয়া ক্বালা ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ওয়া ক্বালা উসিকা ইয়া মুআয লা তাদা'আন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত ধরিয়া ইরশাদ করিয়াছেন হে মুআয আল্লাহর কসম তোমাকে আমি মহব্বত করি। অতঃপর বলিলেন আমি তোমাকে ওসিয়ত করিতেছি যে কোনো নামাজের পর ইহা পড়িতে ছাড়িও না। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আমি আপনার জিকির করি, আপনার শুকুর করি এবং উত্তম রূপে আপনার ইবাদত করি। عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت وفي رواية قل هو الله أحد।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িবে তাহার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যুই বাধা হইয়া রহিয়াছে। এক রিওয়ায়াতে আয়াতুল কুরসির সহিত কুল হুয়াল্লাহু আহাদ পড়ার কথা উল্লেখ করা হয়েছে। عن حسن بن علي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة كان في ذمة الله إلى الصلاة الأخرى